এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে আমরা যে কোনো সিসকো রাউটার বা সুইচকে ফ্যাক্টরি রিসেট দিতে পারি। তো চলুন আমরা দেখি, এটি একটি সিসকো 1941 সিরিজের রাউটার, এন্টারপ্রাইজ গ্রেড রাউটার। রাউটারটি বুট নিচ্ছে। দেখুন এই রাউটারটিতে আমার দুইটি ফাস্ট ইথারনেট পোর্ট রয়েছে এবং কিছু এক্সপানশন স্লট রয়েছে যার মাধ্যমে আমি কিছু এক্সপানশন ডিভাইস অ্যাড করতে পারি। তো যেভাবে আমি অ্যাড করতে পারবো, আমি যদি এখানে ফাইবার অ্যাড করতে চাই, দেখুন ফাইবারের জন্য হচ্ছে এই পোর্ট, এসএপি পোর্ট। এই পোর্টের মাধ্যমে আমি গিগাবিট ইথারনেট কম্পিটিবল স্মল ফর্ম ফ্যাক্টর প্লাগেবল ট্রান্সসিভার অ্যাড করতে পারি। এটি একটি এক্সপানশন স্লটের মডিউল। যেখানে আমি কিছু অ্যাড করবো না, ওটা আমি একটি কভার দিয়ে ব্লক করে রাখতে পারি। রাউটারটিকে আমি পাওয়ার অন করছি। এটি রাউটারটির ব্যাক সাইড। তো আমাদের মনে রাখতে হবে, বেশিরভাগ সিসকোর এন্টারপ্রাইজ গ্রেড রাউটারের পিছনে একটি পাওয়ার বাটন থাকে। দেখুন রাউটারটি বুট নিচ্ছে। আমি নো দিলাম। আমি স্টেপ বাই অল কনফিগারেশন এই মোড করতে যাচ্ছি না, আমার যখন যা দরকার আমি কাস্টমাইজলি করতে যাচ্ছি অন ডিমান্ড বেসিসে। কিবোর্ড থেকে এন্টার চাপলাম। প্রথম রাউটার চালু হওয়ার পর যে মোডটা থাকে, যেটা হচ্ছে ইজ গ্রেটার দেন সাইন থাকে, এটাকে বলা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড। তারপর আমি এনেবল কমান্ড দেওয়ার মাধ্যমে রাউটারের প্রিভিলেজ এক্সিকিউশন মোডে প্রবেশ করে থাকি, তখন হ্যাশ সাইন আসে। দেন আমি গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার জন্য কমান্ড দিব হচ্ছে conf/t conf-t অথবা কনফিগার টার্মিনাল স্পেস টার্মিনাল পুরো কথাটাও লিখতে পারি। রাউটারটির হোস্ট নেম পরিবর্তন করছি। রাউটারটি হোস্ট নেম চেঞ্জ করলাম এবং একটি পাসওয়ার্ড অ্যাসাইন করলাম। পাসওয়ার্ডটিকে এনক্রিপশন করতে যাচ্ছি। শো রানিং কনফিগারেশন কমান্ডটি আমি দেখতে পাচ্ছি। আমি রাউটারটিতে একটি হোস্ট নেম চেঞ্জ করেছি এবং একটি পাসওয়ার্ড অ্যাসাইন করেছি। তো যে পাসওয়ার্ডটা অ্যাসাইন করেছি এটি হ্যাশ অ্যালগরিদমটি এনক্রিপ্টেড না, বাট এনক্রিপ্টেড। কিবোর্ড থেকে এন্টার চাপতে থাকবো তখন অবধি আমি আমার কাঙ্ক্ষিত স্ক্রিনে আসি। তো ধরুন এখন আমি চাচ্ছি এই রাউটারটিকে রিলোড দিব। এলো রিলোড কমান্ড দিলাম। রাউটারটি রিস্টার্ট নিচ্ছে। তাহলে আমরা শিওর হতে পারবো আমরা যা কনফিগারেশন অলরেডি করেছি সেগুলি সেভ হলো কিনা। আমরা বাই ডিফল্ট যে কনফিগারেশনগুলি করে থাকি এগুলি থাকে হচ্ছে আমাদের এনভি র্যামে। যখন সেভ হয় তখন থাকে আমাদের, সরি আমি ভুল বলেছি, আমি যখন কোনো কিছু কনফিগার করি রাউটারে সেগুলো আমাদের ভি র্যামে থাকে, অর্থাৎ ভোলাটাইল র্যামে থাকে, ভোলাটাইল মেমোরিতে থাকে। তো ভোলাটাইল মেমোরি বা টেম্পোরারি মেমোরি বা ভি র্যাম যাই বলি না কেন, সেখান থেকে যখন আমি সেভ করি তখন আমাদের ফ্ল্যাশ মেমোরি বা এনভি র্যামে যে সেভ হয়, অর্থাৎ নন ভোলাটাইল ফ্ল্যাশ মেমোরিতে যে সেভ হয়। দেখুন পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড ছিল সিসকো সি বড় হাতে দেন 1941 উইদাউট এনি স্পেস। আমি ভুল পাসওয়ার্ড যদি দেই তাহলে ব্যাড সিক্রেট এই আউটপুট আসে, তার মানে আমার পাসওয়ার্ডটি ওই সময় সঠিক ছিল না। তো এখন ধরুন আমি চাচ্ছি রাউটারটিকে ফ্যাক্টরি রিসেট দিব। সো আমার পাসওয়ার্ড ছিল ক্যাটালিস্ট, CATALYST। এখন পাসওয়ার্ডটি সঠিক নেওয়ার পরে আমার রাউটারে হ্যাশ সাইনটি এসেছে, তার মানে আমি এখন প্রিভিলেজ এক্সিকিউশন মোডে আছি। ইউজার এক্সিকিউশন মোড থেকে আমি পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার মাধ্যমে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে এন্টার করতে পেরেছি। তো এখন আমি যদি চাই আমি রাউটারটিকে কনফিগারেশন পাসওয়ার্ড সহ ফ্যাক্টরি রিসেট দিব, তাহলে কি করবো? দেখুন আমি কমান্ড দিচ্ছি রাইট ইরেজ।
Erasing the npm file system will remove all configuration files. Continue. Yes. আমি রাউটারটিকে রিলোড দেই, তাহলে আমরা শিওর হতে পারবো। যে আমরা যে ফ্যাক্টরি রিসেটটা করলাম সেটা সাকসেসফুলি হলো কিনা আমাদের অবশ্যই তো ভেরিফাই করতে হবে আমাদের কমান্ড দেওয়ার পরে। দেখুন আমার রাউটারে পাসওয়ার্ড চলে গেছে, আমার রাউটারের সব কনফিগারেশন চলে গেছে, এখন সেটা রিকভার করার ওয়ে নেই এই মুহূর্তে, কারণ আমি অলরেডি রাইট রেস কমান্ডের মাধ্যমে এটিকে ফ্যাক্টরি রিসেট করে ফেলেছি। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে যারা আপনারা বিগিনার লেভেলের। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।